বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে গণভোট অধ্যাদেশকে ঘিরে। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় জারি করা এই অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাদের দাবি, গণভোট ইতোমধ্যেই সম্পূর্ণ হওয়ায় নতুন করে এই অধ্যাদেশ সংসদে তোলার প্রয়োজন নেই। তবে এই সিদ্ধান্তের ফলে সংবিধান অনুযায়ী অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যা নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। সরকার বলে সংকট নাই, পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী। গণভোটের রায় নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও এ বিষয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দল জামায়াত ইসলামী। বুধবার সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারের বর্তমান অবস্থান তাদের বিস্মিত, আহত ও মর্মাহত করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে 11 দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে সংস্কারের বিষয়গুলো আড়াল করে শুধু সংবিধান সংশোধনের দিকে এগুতে চায়। তার মতে সরকারের এই প্রবণতা অতীতের স্বৈরাচারী শাসনেরই প্রতিচ্ছবি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে রাজপথে আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এবং আমরা মনে করি যে সংসদেও এর প্রতিফলন দেখা গেছে। প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে। জুলাই সনদ জারি না করা এবং বিরোধী দলীয় নেতার বক্তব্য উপস্থাপনে বিকৃতি ঘটানোর অভিযোগ তুলে তারা অধিবেশন বর্জন করেন। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন আদৌ হবে কিনা। একদিকে বিরোধী দল ও সংস্কারপন্থীরা অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানাচ্ছে, অন্যদিকে সরকার বলছে অন্তর্বর্তী সরকারের জারি করা এই অধ্যাদেশের আইনগত ভিত্তি দুর্বল এবং তা বাস্তবায়নের এখতিয়ার তাদের নেই। ফলে দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো চলতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই উপস্থাপন করা হয়। সংবিধান অনুযায়ী উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সেই হিসাব অনুযায়ী আগামী 12 এপ্রিলের মধ্যে গণভোট অধ্যাদেশ সহ সংশ্লিষ্ট বিষয়গুলোর ভাগ্য নির্ধারিত হবে। উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নরমাল গভর্নমেন্টে গেলেন কেন? ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।